আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমাদের এই বাংলাদেশ এই ভূখণ্ড এই জমিনটাকে পাহারা দেওয়ার জন্য সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে বিজিবি নামে অভিহিত করা হয়। তারা মাসিক মোটা অঙ্কের বেতন তোলেন, এছাড়া চাকরি শেষে পেনশন তুলে থাকেন। তাছাড়াও বিভিন্ন সুবিধাদি তাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আমাদের এই সামান্য ভূখণ্ডকে পাহারা দেওয়ার জন্য যাদেরকে পাহারায় নিযুক্ত করা হয়েছে তাদের জন্য এত সুবিধা রয়েছে। হাদিসেও রয়েছে, এই ভূখণ্ড যারা পাহারা দিচ্ছে এই চোখ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এই ভূখণ্ড পাহারা দিয়ে একজন মানুষ এত সম্মানিত এই দুনিয়াতে হচ্ছে, আর্থিকভাবে লাভবান হচ্ছে। তো যারা আমাদের ঈমান সংরক্ষণ করে, যারা ঈমান তাওহীদ পাহারা দেয়, বিশেষ করে আলেম ও আলামা, যারা মাদ্রাসা পড়ুয়া, যারা ইমাম, যারা খতিব, যারা মুয়াজ্জিন, তারা তো আমাদের তাওহীদের সংরক্ষণকারী, তাওহীদের পাহারাদার। আমরা তাদের জন্য কি সুবিধা দিয়ে রেখেছি, অথচ একেবারেই তাদেরকে অবহেলিত অবস্থায় আমরা ছেড়ে দিয়েছি। সবচেয়ে কম বেতনের চাকরি করেন ইমাম মুয়াজ্জিনরা, সবচেয়ে কম বেতনের চাকরি করেন মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা অথবা শিক্ষকরা অথবা খতিবরা। সম্মানিত উপস্থিতি, আপনি এই পৃথিবী নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কিন্তু তাওহীদ নেই, তাওহীদ চুরি করে নিয়ে গেছে শয়তান, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। আর যদি আল্লাহ তাআলার নিকটে আপনি উত্থিত হন, এই পৃথিবীর কিছুই নাই, কিন্তু তাওহীদটা নিয়ে হাজির হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন না, আমরা আমাদের ঈমানদের, আমাদের নেতাদের, আমাদের খতিবদের একটু মূল্যায়ন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।